আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে সুন্দর একটি রেসিপি। তো দেখতেই থাকুন, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি এখানে ইলিশ মাছের লেজ আর মাথা নিয়েছি, আর এক পিস মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি আলু, টমেটো আর হচ্ছে ডাঁটা। আমি আলুটা খোসা সহ নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিব কিছুটা কালো জিরাটা হালকা ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব কয়েকটা রসুন, আমি ছেঁচে নিয়েছি, রসুনের কোয়া, এগুলো আমি দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে অ্যাড করে দিব পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এবার আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কতটুকু কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব 2 মিনিটের মতন। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে সবগুলা মাছ উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব আলু আর ডাঁটা। এবার আমি এগুলা খুব সুন্দরভাবে এইভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে মিশানোর পর হালকা পরিমাণে একটু পানি দিয়ে আমি সবজিগুলো একটু কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন সবজিটা কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব পানিটা দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব এখানে আগের থেকে যে কষানো মাছগুলো আছে মাছগুলোকে দিয়ে আমি এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। এবার এখানে দিয়ে দিব টমেটোটা দিয়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো হালকা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।